আকাশবাণী কলকাতা জেলা চিঠি উত্তর দিনাজপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী। নির্বাচন কমিশনের ঘোষণা অনুযায়ী জেলায় শুরু হয়েছে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ। এনিউমারেশন ফর্ম নিয়ে বাড়ি বাড়ি যাচ্ছেন বুথ লেভেল আধিকারিকরা বা বিএলওরা। প্রত্যেকে বলছেন কিভাবে ফর্ম ফিল আপ করতে হবে বা কি কি নথি লাগবে। সেই সঙ্গে ফোন নাম্বারও দেয়া হচ্ছে। কোনো অসুবিধা হলে তাদেরকে ফোন করে জানাতে বলা হয়েছে। ফর্ম পূরণের পর তারাই এসে এই ফর্ম নিয়ে যাবেন বলে জানিয়েছেন। এদিকে এসআইআরকে স্বাগত জানাচ্ছেন জেলার ভোটাররা। ভোটার লিস্টে নাম তুলতে উৎসাহের সঙ্গে তারা এগিয়ে আসছেন এবং বিএলওদের সহযোগিতা করছেন। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে অপরিবর্তিত রইল রায়গঞ্জ পৌরসভার প্রশাসক মণ্ডলী এবং রায়গঞ্জ পৌরসভার বর্তমান পৌর বোর্ড। সন্দীপ বিশ্বাসের ওপরেই পৌরসভার প্রশাসক হিসেবে আস্থা রাখল দল। রাজ্য সরকারের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে রায়গঞ্জ পৌরসভা পরিচালনার যে 4 জন প্রশাসক মণ্ডলীর ওপর দায়িত্ব অর্পিত ছিল তারাই ফের সদস্য হিসেবে রয়ে গেলেন। পৌর প্রশাসক মণ্ডলীর 4 সদস্য হলেন সন্দীপ বিশ্বাস, অরিন্দম সরকার, সাধন বর্মন এবং প্রদীপ কল্যাণী। রোদ গরম, রাতে শীতের আমেজ। আবহাওয়ার পরিবর্তনের জেরে জেলায় ঘরে ঘরে সর্দি কাশির উপসর্গ দেখা দিচ্ছে। বিশেষ করে বয়স্ক থেকে শিশুদের আক্রান্ত হওয়ার ঘটনাই বেশি। রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, একদিনে মেডিসিন ওয়ার্ডে জ্বর ও অন্যান্য উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন 29 জন। জ্বর থাকায় 8 জনকে শিশু বিভাগে ভর্তি করা হয়েছে। এদিকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে 4 জনের রক্তের নমুনায় ডেঙ্গুর সংক্রমণ মিলেছে। বর্তমানে ওই 4 জনের একজন হাসপাতালের মেডিসিন বিভাগে চিকিৎসাধীন। বাকি 3 জনকে সিসিইউতে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, 103 জনের রক্তের নমুনা হাসপাতালের প্যাথোলজি ল্যাবে পাঠানো হয়েছে। রায়গঞ্জ ব্লকের 14টি গ্রাম পঞ্চায়েত এলাকায় ডেঙ্গু ও ম্যালেরিয়া রোধে সচেতনতামূলক প্রচার চালানো হচ্ছে। স্বাধীনতার পর থেকে এখনও পর্যন্ত মেলেনি সেতু, তাই নদী বেষ্টিত উত্তর দিনাজপুরের কয়েকটি গ্রামের দুর্দশা কল্পনাতীত। পূব দিক থেকে বয়ে যাওয়া নাগর নদী, পশ্চিমে মহানন্দা, মাঝখানে বিহারের কাটিহার জেলা দিয়ে ঘেরা একখণ্ড জমি। জেলার রায়গঞ্জ থানার গৌরী গ্রাম পঞ্চায়েতের গোয়ালদহ, জুগিয়ামের রহমতপুর সহ 12টি গ্রাম সেখানে। এলাকাটিতে অন্তত 5000 পরিবারের বাস। নদী পারাপারের জন্য নড়বড়ে সাঁকো কয়েকদিন আগে জলের তোরে ভেসে যাওয়ায় আশেপাশের গ্রামের সঙ্গে যোগাযোগের একমাত্র ব্যবস্থা শুধু একটি নৌকা। গ্রামে উৎপাদিত ফসল নৌকাতেই হাটে বাজারে নিয়ে যেতে হয়। রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণের বক্তব্য, বাহিনঘাট নাগর নদীর ওপর অবস্থিত। বিশাহার ঘাট নাগর ও কুলিক নদীর সংযোগস্থল। এই 2টি নদীর ওপরেই সেতুর প্রয়োজন। এ বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণও করা হয়েছে। রায়গঞ্জের কুলিক পক্ষীনিবাসে এবছর পরিযায়ী পাখির সংখ্যা 1 লক্ষ ছাড়িয়ে গেল। গত 5 বছরের মধ্যে এবার পরিযায়ী পাখির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। রায়গঞ্জ বন দপ্তরের উদ্যোগে গত 14 এবং 15 সেপ্টেম্বর এখানে পাখি গণনা হয়। এবারের গণনায় কুলিকে মোট 1,58,000টি পাখির খোঁজ মিলেছে। এর মধ্যে ওপেন বিল স্টর্ক, ইগরেট, কর্মোরেন্ট, নাইট হেরন এবং গ্লসি আইবিস উল্লেখযোগ্য। বনাধিকারিক ভূপেন বিশ্বকর্মা বললেন, বাসা বাঁধার মতো উপযুক্ত গাছ ও পর্যাপ্ত খাবার থাকায় পাখিদের আনাগোনা বেড়েই চলেছে। উল্লেখ্য, উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের কুলিক পক্ষীনিবাস এশিয়া মহাদেশের 2য় বৃহত্তম পক্ষীনিবাস হিসেবে পরিচিত। প্রতি বছর মে মাসের শেষের দিকে এখানে পরিযায়ী পাখিদের আগমন হয়। নভেম্বর-ডিসেম্বর মাসে তারা পাড়ি দেয় ভিন দেশে। রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশনের প্রাক্তন সাধারণ সম্পাদক স্বর্গীয় অতুল বন্ধু লাহিড়ীর দ্বাদশ প্রয়াণ দিবস উপলক্ষে শ্রদ্ধা ও স্মরণে এক বিশেষ কর্মসূচির আয়োজন করল রায়গঞ্জ মার্চেন্ট অ্যাসোসিয়েশন। রায়গঞ্জের মোহনবাটির বাণিজ্য ভবনে অনুষ্ঠিত হয় বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির। সংগঠনের সদস্য ছাড়াও বহু স্থানীয় মানুষ অতুল বন্ধু লাহিড়ীর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। জেলা চিঠি শেষ হল। উত্তর দিনাজপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা তন্ময় চক্রবর্তী।